নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। ইন্ডিয়ান সিনেমাতে এমন একজন অ্যাক্টর আছে না, বিনা ডায়লগে বিনা ব্যাকগ্রাউন্ড মিউজিকে শুধু চোখের মাধ্যমে নিজের কথা আপনাকে বলে দেবে, আপনাকে নিজের ফ্যান বানিয়ে দেবে। সে হলো দাসুরে বলতে হবে এমন কাজ করে না যে ইন্ডিয়ান সিনেমা কেউ করতে পারবে মনে হয় না। ওয়ান্স ইন লাইফ টাইম অ্যাক্টর, যে অ্যাক্টিং করে না কোনো অ্যাক্টর কোনো পুরো ক্যারিয়ার করে উঠতে পারে না। মাত্র 2 মিনিট ক্যামেও করেছে, বাকি 2 ঘন্টা সিনেমা ভারী পড়ে গেছে। আর এটা কে করতে পারে? জবাব হলো রোলেক্স। সিনেমাতে 3জন মেগা অ্যাক্টর ছিল, তাই এই সিনেমাতে রোলেক্সের গানের উপর সবাই নেচে উঠেছিল। কাঙ্গুবা 3D এবং IMAX ফরম্যাটে মুক্তি পাবে আশা করা যাচ্ছে। ছবি শুটিং করে সাথে দেশে এবং ভারতের বিভিন্ন অঞ্চলে। ছবিটি হলিউড অ্যাকশন ডিরেক্টরের সিনেমাটোগ্রাফির দ্বারা বিশেষজ্ঞরা কাজ করছে। এই বিশেষজ্ঞরা কাজ করছে বলে আমরা সিনেমা হলে দারুণ এক্সপিরিয়েন্স করবো, এই জন্য আমি সিনেমা দেখতে যাবো। রোলেক্স একটা ব্যান্ড হয়ে গেছে, যেজন চাই দারুণ একটা ট্যালেন্টের দমে এটা ছোট ভিলেন ক্যারেক্টারকে সুপারহিরোর মতো বড় ক্যারেক্টার তৈরি করে দিয়েছে। এটা ইজি বলে মনে হলো ইজি নয়। পুষ্পা সিনেমাতে শুধু বলেছিল ফ্লাওয়ার সামজা একে মধ্যে ফায়ার ওমে ফায়ার, আর সূর্যা তো নেক্সট লেভেল নিয়ে গেছে, গানের মাধ্যমে ফায়ার নিয়ে এসেছে। জাতীয় পুরস্কার বিজয়ী দেবী প্রসাদ দ্বারা রচিত কাঙ্গুয়া 2024 মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি। এর জন্য নয় যে বড় বাজেটের সিনেমা, যে বাজেটের জন্য 7-8টা ছোট ছোট মুভি হয়ে উঠতে পারে। এর জন্য তুলনা করা হচ্ছে বাহুবলীর সঙ্গে। বড় বড় সেট এবং সিমিলার অ্যাকশন স্টাইল দেখানো হচ্ছে। কাঙ্গুয়া স্পেশাল ও ডিফারেন্ট সাবজেক্টের জন্য দেখানো হচ্ছে হিস্ট্রি উইথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, টাইম টেবিল উইথ মাইথোলজি, সবকিছু একটা ফিল্মের ভিতরে পাওয়া যাবে। এক সিনেমার মধ্যে এত কিছু। এই জন্য উদাহরণ হিসেবে রাখতে পারেন কালকে 1980। এটা উদাহরণ একদম ভালো হবে, কেন এই সিনেমাটা আউট অফ বক্স দ্য আইডিয়া তৈরি করে দেওয়া হয়েছিল। ফিল্মের ভিতরে ডিফারেন্ট সাবজেক্ট ট্রাই করা হয়েছিল। এটা মডার্ন ভার্সন দেখানো হবে, সঙ্গে সঙ্গে কানেকশন দেখানো পাঁচটার সঙ্গে। পাঁচটা একদম যোদ্ধা ছিল যে ফিউচার বদলে দেওয়ার ক্ষমতা রাখতো। আপনি কি জানেন 10,000 বেশি লোক কাজ করে সিনেমাতে যুদ্ধের সিনে শুটিং করার জন্য। যুদ্ধের সিনে এত রিয়েল দেখানো হবে না, আমার সাহস বন্ধ হয়ে যাবে। ভিজুয়াল দেখে আমার মনে হবে যে আগে কোনো ভারতীয় সিনেমা দেখাতে পেরেছে বলে মনে হয় না। আমি প্রথম দেখছি এরকম সিন। ভীমের টিচার এসে গেছে, সবাইকে চমকে দিয়েছে। কাঙ্গুবা এমন কিছু নিয়ে এসেছে না, ইন্ডিয়ান সিনেমা রেডি নয়। আনএক্সপেক্টেড সিন দেখানো হবে, ববি দেওয়ালের সামনে সূর্যের ফেস অফ দেখানো হবে, সুপার ডেডলি আউট অফ বক্স সিলেবাস সিনেমা দেখানো হবে। টিজার যদি এমন হয়, ট্রেলার কেমন হবে? ভিতরে খবর অনুযায়ী কাঙ্গুবা 2 পার্টে রিলিজ করা হবে। ফার্স্ট পার্টের ক্লাইম্যাক্সে সূর্যার রিয়েল বাজার কার থেকে এন্ট্রি হবে, মানে ক্যাতিবাদের সূর্যের ফেস অফ দেখানো হবে। এলসিউর জন্য আপনাকে ওয়েট করতে হবে না। কাঙ্গুবা আগেই আপনার স্বপ্ন পূরণ করে দেবে। সাংঘাতিক প্ল্যান করেছে। কাঙ্গুবা টিভির তরফ থেকে বার্থডে গিফট হিসেবে ফায়ার গানটি রিলিজ করে দেওয়া হয়েছে। তামিল ভাষায় শুনলেও আমার কিছু বুঝতে পারিনি। তামিল ভাষা শুনে বুঝতে না পারলেও গানের বিট এবং এত সুন্দর ভিজুয়াল তৈরি করে দেওয়া হয়েছে। এই গান শুনে আপনার বারবার শুনতে ইচ্ছা করবে। এই গানে যে রিল হবে এবং অনেকেই যে বিভিন্ন কম্পিটিশন বিভিন্ন জায়গায় নাচবে গানে, বড় অপেক্ষায় রাখে না। এই গানটি এত পাওয়ারফুল এনার্জি আছে না, আপনি কি দেখলে দেখুক না, আপনি মনে হবে নিজের গানে একটু নেচে নি। সে কোন এই ফিল্মে এত ভালো পাওয়ারফুল এনার্জি দেখা যাচ্ছে যে আর কোনো সিনেমাতে আমরা দেখেছি বলে এখন মনে হয় না। রিসেন্ট দেখেছি বলে তো মনেই হচ্ছে না। সূর্যা গ্যাংস্টার নিজের অবতারে ফিরে এসেছে। সাংঘাতিক স্ক্রিন পেছন দেখানো হয়েছে। সামনে লোকের চোখে দিয়ে তাকালে না সবাই চোখ বন্ধ করে নেবে, এমন পাওয়ারফুল সিন দেখানো হয়েছে। এর একটা সেলিব্রেশন সং হবে যখন সূর্যা কোনো যুদ্ধ জিতে আসবে, তারপরে গানটা দেখানো হবে। এই মুভি হিন্দি ভাষার বাকি সব মুভি থেকে অনেক আলাদা লেগেছে। পুষ্পা ফায়ার দুটো গানের ক্রিয়েটার একই, এই জন্য দুটো সিনেমার গানের ভাইবও একরকম লেগেছে। ফেস্টিভ্যাল আর সেলিব্রেশন সময় গানটা বাজানো হবে। যেরকম উইকনেস পুষ্পা সিনেমা গানের মধ্যে দেখতে পেয়েছিলাম, ঠিক একই রকম এই ফায়ার সঙ্গের মধ্যেও দেখতে পেয়েছি। গান দেখে বুঝতে পারবেন ফিল্মের গানে অরিজিনাল তামিল ভাষায় শুটিং করা হয়েছে, তারপর হিন্দি ভাষায় ডাব করা হয়েছে। এই জন্য ন্যাচারাল ফিট হচ্ছে না। এই সবচেয়ে বড় সলিউশন হওয়া পুষ্পা গানটা যদি দেখতে পারেন, তা দেখবেন হিন্দি, তেলেগু ও তামিল ভাষায় সব আলাদা আলাদা শুটিং করা হয়েছে। এর জন্য একদম ন্যাচারাল লেগেছে। কাঙ্গুবা শুধু তামিল ইন্ডাস্ট্রি টার্গেট করছে না, ওনাদের মিশন হলো প্যান ইন্ডিয়া টার্গেট করা। আপনি যদি দেখেন যে সূর্যা কালকে পুষ্পাকে চ্যালেঞ্জ করে দিয়েছে, যদি ফাদার অফ ভাইলেন্স এবং সিও অফ সিনেমা লেভেলে ম্যাচ করার জন্য সূর্যা কেজিএফকে চ্যালেঞ্জ করে দিয়েছে হবে। তিনি ফিরে এসেছেন। আর একটা হিডেন গিফট আছে সূর্যের ভিতরে, যেটা অ্যাকশন ডিরেক্টর বার করে নিয়ে এসেছে, তার নাম হল কার্তিক সুবরাজ। জিঙ্গার ঠান্ডা ডবল সিনেমাটা দেখে থাকেন না, তাহলে আপনার ইন্ডিয়ান সিনেমার টেস্ট অনেক ভালো। সূর্যের ফটো ফোরে ছোট একটা ক্লিপ রিলিজ করা হচ্ছে। থ্যাঙ্কস টু রোলেক্স ভাই, আপনাকে দেখার ইচ্ছে 2 বছর বাদে শেষ হয়ে গেল। সূর্যা ইনি গ্যাংস্টার স্টাইলে আবার ফিরে এসেছেন, এবং যেটা আপনার জন্য আমি অপেক্ষা করেছিলাম। ফিল্মে আবার সেই স্টাইল দেখতে পাবো যেটা কাঙ্গুবাকে ফায়ার বানিয়ে দিয়েছিল।
আমার চোখ দিয়ে একদম হাইলাইট করা হয়েছে, চোখকে হাইলাইট এর জন্য করা হয়েছে, চোখের মাধ্যমে তিনি কথা বলেন। ম্যাড ক্রেজি পাওয়ারফুল অ্যাকশন সিনেমা তৈরি করে দেওয়া হয়েছে। আবারও রোলেক্স গ্যাংস্টার অবতার দেখতে পাবো। স্টাইলিশ সিনেমা দেখানো হচ্ছে। এরপর সূর্যের স্ক্রিন প্রেজেন্স এবং ভয় দেখানো দুটোই ফিল করতে পারবেন। এবং সূর্যের মুখে যে স্টাইল দেখানো হচ্ছে, কখনো কখনো হিরো কখন ভিলেন আপনি নিজে বুঝতে পারবেন না, এবং আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। মিউজিক হলিউডের ভিআইপি আসছে, তামিল সিনেমা বিজিএম অনেক সারপ্রাইজ করে দেয়। আর এই টিজারে আপনাকে কারিশমা দেখানো হচ্ছে যে 2D এন্টারটেইনমেন্ট তার প্রতিনিধিত্ব এবং সূর্যের নিজস্ব প্রযোজনা সংস্থা টিজার রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে আপনাকে। এই শর্টে বলছি, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ টোটাল প্যান ইন্ডিয়া সিনেমা রিলিজ করা হবে। গেট রেডি ফর সূর্যের সাইডে অ্যাকশন, সায়েন্স, ড্রামা, ইমোশন অলরাউন্ডার তিনি। এবং কনগো ভার্সেস পুষ্পা কোন সিনেমা দেখার জন্য এক্সাইটেড রয়েছেন?